আসসালামু আলাইকুম, আমি ডাক্তার মাজিদুর রহমান। আমি আজকে যে ওটিটা করতে যাচ্ছি সেটা হচ্ছে রিডু সার্কামসিশন। অর্থাৎ মাহাদির আগে একবার মুসলমানি হয়েছিল, কিন্তু এখন আমাদের আবার মুসলমানি করা লাগতেছে। আমরা ওর মার কাছ থেকে জানবো যে আসলে কি হয়েছিল মাহাদির। বলেন তো, সমস্যা কি আসসালামু হয়েছিল? আলাইকুম। হ্যাঁ। আমার নাম মেরিনা আক্তার। আমার ছেলেকে আমি 2.5 মাস আগে বাসায় বুনি দিয়ে মুসলমানি করাই। তারপর চামড়াটা আস্তে আস্তে প্রস্রাবের রাস্তা সহ দেখে গেছে, কারণ প্রস্রাব করতে সমস্যা হয়। এটা হচ্ছে যে যারা একটু ওয়েট বেশি, তো তাদের ক্ষেত্রে যখন মুসলমানি করা হয়, তো এই মুসলমানি করতে গেলে ঝামেলা হইতেছে যে যে স্কিনটা কাটা হয়, যারা গুনি দিয়ে মুসলমানি করে বা গোটকা বলে, এদের দিয়ে যারা মুসলমানি করে এরা তো বুঝতে পারে না। তো তখন যে স্কিনটা কেটে দেয়, এই পুরা স্কিনটা আবার কি হয়, সামনে এসে আটকায় পুরো ফাইমাসিস করে দেয়। এর আগে আমরা এরকম একটা কেস অপারেশন করেছি, আজকে ওকে আমরা ভিডিও সার্কামসিশন করবো। এই জন্য সচেতনতা জানা এটা বিশেষ ইম্পর্টেন্ট, এই জন্য যে যারা একটু, যেসব বাচ্চার পেনিসটা একটু ভিতরের দিকে থাকে, বাড়ির থাকে বা লুকানো থাকে পেনিস, তো এই পেনিস গুলার সার্কামসিশন কোনো গুণী দিয়ে করানো যাবে না। আরো কিছু কন্ট্রাইন্ডিকেশন আছে, যে অনেক সময় পেরিফেরি থেকে আসে যে তার বলে যে খোদার মুসলমানি। অ্যাকচুয়ালি এগুলো খোদার মুসলমানি না। এরা যেটা হয়, হ্যাঁ, তার যে ডরসাল, যে প্রিপিশিয়াল যে স্কিনটা, এটা অ্যাক্সেস থাকে আর ভেন্ট্রালি ডিফিসিট থাকে। তো মনে করে যে মুসলমান হয়ে আসছে, অ্যাকচুয়ালি এদের যে ইউরেথ্রাল ওপেনিংটা নিচে থাকে। তো নিচে থাকার কারণে তারা মনে করে খোদার মুসলমানি, এবং এরা মুসলমানি করে আসে। তো এই স্কিনটা কিন্তু আমরা ইউরোথোপ্লাস্টির জন্য ব্যবহার করি। ওই জন্য যাদের, হ্যাঁ, লিঙ্গের ইউরেথ্রা নিচে অথবা উপরে, অর্থাৎ ইপিসপিডিয়াস বা হাইপোস্পিডিয়াস, এদের মুসলমানি করানো যাবে না। এবং যারা এরকম বাচ্চা, তো তাদের ক্ষেত্রে মুসলমানি করার ব্যাপারেও সাবধানতা অবলম্বন করতে হবে, অথবা স্বাস্থ্য কিছু রিডাকশন করে করতে হবে, এবং গুনি দিয়ে করানো যাবে না। তাছাড়াও আরেকটা বড় ব্যাপার হচ্ছে, যাদের রক্তের সমস্যা আছে, যাদের বলে হিমোফিলিয়া, এরাও গুনি দিয়ে অনেক সময় মুসলমানি করা। যখন পেরিফেরিতে ছিলাম, তো তখন দেখছি যে এই কয়েকটা মুসলমানি করে আসছে, পরে আর কি করা যাচ্ছে না, ব্লিডিং কন্ট্রোল করা যাচ্ছে না। তো এদের ক্ষেত্রে আমরা কি করব না, কখনোই আমরা করব না। অর্থাৎ গুনি দিয়ে বাইরে, অর্থাৎ যে কোনো, যদি মুসলমানি করাইতে চায় তার আগে অর্থাৎ রক্তের যে পরীক্ষা আছে, যে রক্তের মধ্যে কোনো সমস্যা আছে কিনা, ব্লিডিং টাইম এবং ক্লটিং টাইম, এই দুইটা জিনিস দেখে তারপর হচ্ছে মুসলমানি করাইতে হবে। তো এইসব ক্ষেত্রে আমরা একটু সাবধানতা অবলম্বন করলে মনে হয় যে আমরা মুসলমানের ক্ষেত্রেও যে সমস্যাগুলো আমাদের কাছে নিয়ে আসে, সেই সমস্যাগুলো অনেকাংশেই কমানো সম্ভব। ধন্যবাদ।